মানে আওয়ামী লীগ ক্ষমতায়, আর যারা আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দুইটা লোক হত্যা করলো, সেই আওয়ামী লীগের লোকে আজকে আবার এই দুইটা লোককে হত্যা করছে। আর একটা বিষয় আছে, আপনারা কেউ রাগ করেন না, কারণ এই আইন যদি তার গতিতে চলে তাহলে কিন্তু আসলে এইগুলো হয় না। সে কারণটা হচ্ছে কি, আমাদের দেশে একটা ব্রিক ফিল্ড আছে যেটা অবৈধ, ইনলিগাল একটা ব্রিক ফিল্ড। যে ব্রিক ফিল্ডের জন্য ঢাকায় বসে আমরা ওইভাবে করি না যে দেশের সন্তানরা করে খাচ্ছে খাক, সেটা আইনের দিকে একবার ফুললি ইনলিগাল নিষিদ্ধ করে দিল। সেই বাটাটারে না 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 কাকা বলতেছি একটু আমি বলছি সেটা ফিনিশিং দিচ্ছি ফিনিশিং দিচ্ছি। সেই বাটাটা যদি ওই সময় প্রশাসন থেকে ভাঙা হতো আজকে এই মার্ডার হতো না। ওই বাটা কিন্তু ফুললি ইনলিগাল, আইনের দিকে নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি স্যার যে উদ্যোগ নিয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা যে উদ্যোগ নিয়েছে, আমি তার জন্য অনেক ধন্যবাদ জানাই ওনাকে দুইজনকে, এবং আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক। আমি লেট করছি কি কারণে, আমার কিছু এভিডেন্স সহকারে আমি করব, কারণ আমি এসপি স্যারের কাছে একদিন গেছিলাম, উনি বলছিলেন যে আমার কাছে এভিডেন্স সহকারে করেন, মুখে বললে হবে না। আমি সেগুলো সংগ্রহ করে আমি রেডি করছি, আপনাদেরও দেখাই। 2012 সালে এই মাঠেই জানাজা হয়েছিল। আগে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন আনাম না কি ছিলেন, আনাম সাহেব, উনি নিজে জানাজা করে যায়। এই জায়গায় গুলি করে এই আওয়ামী ফ্যাসিস্টরা দিনই দুপুরে আমার দুইটা লোককে হত্যা করে, গুলি করে, সরাসরি গুলি করে। এই যে আমাকে সাবেক সভাপতি সাহেব বলে গেছে, উল্লেখ করে, বাইরে থেকে ভাড়া করে আইনা আমার দুইটা লোককে দিনই দুপুরে গুলি করে হত্যা করে। আর সেই মামলায় 1 বছর চলার পরে তার ভিতরে একটারে উল্টাইয়া আমাদের নামে, মানে আওয়ামী লীগ ক্ষমতায়, আর যারা আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দুইটা লোক হত্যা করলো, সেই আওয়ামী লীগের লোকে আজকে আবার এই দুইটা লোককে হত্যা করছে। আর একটা বিষয় আছে, আপনারা কেউ রাগ করেন না, কারণ এই আইন যদি তার গতিতে চলে তাহলে কিন্তু আসলে এইগুলো হয় না। সে কারণটা হচ্ছে কি, আমাদের দেশে একটা ব্রিক ফিল্ড আছে যেটা অবৈধ, ইনলিগাল একটা ব্রিক ফিল্ড। যে ব্রিক ফিল্ডের জন্য ঢাকায় বসে আমরা ওইভাবে করি না যে দেশের সন্তানরা করে খাচ্ছে খাক, সেটা আইনের দিকে একবার ফুললি ইনলিগাল নিষিদ্ধ করে দিল। সেই বাটাটারে না 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 কাকা বলতেছি একটু আমি বলছি সেটা ফিনিশিং দিচ্ছি ফিনিশিং দিচ্ছি। সেই বাটাটা যদি ওই সময় প্রশাসন থেকে ভাঙা হতো আজকে এই মার্ডার হতো না। ওই বাটা কিন্তু ফুললি ইনলিগাল, আইনের দিকে নাই। আজকে দুইটা মার্ডার করিয়া, স্যার আপনারা দেখেন, আমার এই যে বড় ভাই আছে, আমার ইরা আছে, এরা সরাসরি আওয়ামী লীগের দেখেন সহকারে প্রত্যেকটা যারা খুনি, যারা আজকে আসামি, প্রত্যেকের এভিডেন্স সহকারে দেখেন। আর আজকে কি হচ্ছে, আজকে তারা করতেছে আমাদের একটা গোষ্ঠীর ছত্র সহায়, তারা আজকে আবার এই সাহসটা পাইলে আজকে হত্যা করার, এই খুন করার সাহসটা হলো। এ হচ্ছে আওয়ামী লীগের রানিং সভাপতি, রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। হ্যাঁ না পরে না, ওইটা শান্তির থেকে আসতেছে, ওইটা বলে দিচ্ছি, এখনই বলে দেবো, কেউ কোনো বিশৃঙ্খলা করবে না, এটা বলো করতেছে না। এরা শেখ হিলাল থেকে শুরু করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সেই তারাই আজকে আবার ক্ষমতায় কুক্ষিপ্রতকের আজকে দিনই দুপুরে দুইটা লোককে হত্যা করছে। স্যার আমার কথা হচ্ছে, স্যার এসে এই আমার উপজেলা যে আমার বড় ভাই বিএনপির সাবেক দুইবার নির্বাচন করছে, ফকিরহাট মোল্লা চিতলমারি সংসদে আসনে 2 বার আগামী তো আল্লাহর রহমতে করবে। হ্যাঁ, আমার উপজেলার সাবেক সভাপতি সেলিম চৌধুরী, সাবেক সভাপতি আমার ভাই হাফিজ, আমার চাচা জামাল উদ্দিন সিকদার, আমার কথা যে আরো অনেক লোক এখানে প্রেজেন্ট হয়নি, যারা এই উস্কানি দিয়ে হত্যাগুলো হয়েছে। যেমন আমার এই অধিকার দেই নেই যে আমি একটা লোককে হত্যা করার। এখন আমাদের দেশের লোক হচ্ছে কিষেনের মতো বর্বরতার কত দিকে আছে। তারা ওই জায়গাতে মোল্লাট উপজেলা থেকে কেউ ইন্ধন দিয়ে দিয়েছে, তুমি ওরা মারি ফেলাও। এই ইন্ধন কিন্তু এর ভিতরে আছে, এই হত্যার সাথে এই ইন্ধন আছে।
তাদের আসামি, তাকে আসামি করিনি। এই ইন্ধন এর ভিতর আছে, যার জন্য এর আগেও কয়েকটা ইন্ধন সে দিছে, আর একটা ইন্ধন দিয়ে আজকে 2-2টা লোককে হত্যা করলো। আমি স্যার করলাম এই পর্যন্ত 6টা মার্ডার করছে। 6টা মার্ডারে তারা আওয়ামী লীগ করে বর্তমান কমিটিতে আছে। শেখ হিলালের সাথে ছবি, সবার সাথে ছবি দেখেন, সব প্রত্যেকটাই আছে। আর এখনো তারা এই ক্ষমতা প্রয়োগ করতেছে। এখন আইন তার গতিতে চলবে। আমি আমার ভাই ব্রাদার গ্রামবাসীর প্রতি অনুরোধ থাকলো, আমাদের যেহেতু আমাদের নির্বাহী কর্মকর্তা এখানে আসছে, বড় ভাই ওয়াহিদুজ্জামান দিবু সাহেব ঢাকা থেকে ছুটে আসছে যে না তার এরিয়ায় কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। হ্যাঁ, সেলিম ভাই আসছে, আমার ভাই হাফিজ ভাই আসছে, আমার চাচা জামাল চাচা আসছে, প্রশাসনের প্রত্যেকটা। আমাদের যে বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা চমৎকার একটা লোক, আমি মনে করি চমৎকার একটা লোক, জেন্টলম্যান। সে নিজে আমার ফোন দিয়ে বলতেছে যে আপনার আসতে হবে, আর সেই মিটিংটা করেন। আমি ওনার অনেক অনেক ধন্যবাদ জানাই, আমি সাধুবাদ জানাই ওনাকে। আমার অনুরোধ, এই আমার ভাই সেলিম চৌধুরী, আমার চাচা জামাল সিদ্দিক, আমার ভাই হাফিজ, এরা যদি, আর এদের কাছে আমার জোড়ার ধরে অনুরোধ, এই কটা লোকের কাছে কোনো কেউ যেন, প্রতিযোগিতা থাকবে, নির্বাচন হবে, একজন জিতবে একজন হারবে, এতে কিছু আসে যায় না, আসবে একজন যাবে, কিন্তু গ্রুপিংয়ের ভিতর পড়ে আমরা যেন বলি না হয় ফাটা। আজকে আমরা যেন কোনো পাঠার বলি নাই যে ওয়াহিদুজ্জামান দিপু ভাই, আমি তার এন্ট্রি থাকি, যখনই ওয়াহিদুজ্জামান দিপু ভাই এই জায়গায় নমিনেশন দেবে, আমার বাপেরও ক্ষমতা নাই বিএনপি করলে আমি তার বিরুদ্ধে যাব, অবশ্যই আমি তার সাথে নির্বাচন করব। আমার ভাই হাফিজ যদি কেউ করে, অবশ্যই বিএনপি করলে আমি তার করবো। আমার ভাই সেলিম চৌধুরী যদি কেউ করে, আমি অবশ্যই করবো যদি বিএনপি করি। আমার কথা হচ্ছে যে এই ফ্যাসিস্টদের সাথে, এই স্বৈরাচারের সাথে আমার কোনো ভাই, আমি আমার ভাই হাফিজকে অনেক অনেক ধন্যবাদ জানাই, চমৎকার কথাটা বলছে, আমি তার জন্য ধন্যবাদ জানাই। এদের সাথে যদি কেউ কোনো যোগাযোগ করে আমাকে বিএনপি সাধারণ লোকগুলো ধ্বংস করা না হয়, সাধারণ লোকগুলো ধ্বংস করা না হয়, এই বলে আমার বক্তব্য শেষ। আর আমার গ্রামবাসীর প্রতি কথা বলছি, এই ওসি স্যার আমার ফোন দিয়েছে যে অমুক জায়গায় অমুকের বাড়ি জ্বালাই দিচ্ছে। তা আমি বলছি স্যার দেখেন, আমার নির্বাহী কর্মকর্তা স্যারের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি বলছি দেখেন, আচ্ছা ঠিক আছে, ওই ঘরটা পুড়াচ্ছে, ওই ঘরটা পোড়াচ্ছে, কিন্তু ওই ঘরটা কি ওই জায়গায় বিল্ডিং টিল্ডিং আছে, তার থেকে কি একটা পরিত্যক্ত বাড়ি পোড়ায়? স্যারে আমি বলছি, বলার পর উনি এসে ইনকোয়ারি করে দেখলো কি সত্যিকারে একটা পরিত্যক্ত বাড়ি, সেখানে আগুন ধরাই দিচ্ছে, অথচ তারা নিজেরাই করছে, উনি সেটা স্বীকার করছে। আর বাইরের গ্রাম থেকে কয়েকটা লোক এসে লুটপাট করছে, সেটি কিন্তু হাতে নাতে ধরিয়া থানায় দেওয়া হয়েছে, থানায় দেওয়া হয়েছে। এরকম দেখা যাচ্ছে গ্রামবাসীও থাকতে পারে, আমি বলছি না যে নাই, কারণ যেখানে 2-2টা মার্ডার দিনই দুপুরে, এতগুলো লোক রক্তাক্ত, সেখানে আসলে মানুষের মন ঠিক থাকতে পারে না। তার ভিতরে আল্লাহর রহমতে যতটা আছে আলহামদুলিল্লাহ, আগামীতে যাতে না হয় আপনারা সহযোগিতা করেন, আমরাও সহযোগিতা করি। গ্রামবাসীর কোন লোক যেন আগামীতে কারো বাড়ি লুটপাট কোনো কিছু করা না হয়, তার জন্য প্রশাসন যে কাজ করবে আমি প্রশাসনের সাথে সেই সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সবসময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি, এবং তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এফডিডি লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।